প্রিয় বন্ধুরা পুরা আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা রাখি ভালো আছেন নিশ্চয়। আমিও আল্লাহর রহমতে আল্লাহ যেমন রেখেছে আলহামদুলিল্লাহ ভালো আছি। যাই হোক, আজকে আমি টমেটো সস বানাইলাম। আমি আমার মতো ঘরোয়াভাবেই বানিয়েছি, কারণ আমি রান্না বিষয়ে অত অভিজ্ঞ না। খাওয়ার উপযুক্ত করে মোটামুটি রান্না পারি। যেমনই হোক না কেন আমার স্বামী বাচ্চারা তৃপ্তি সহকারে খায়। এই যে সসগুলো দেখতেছেন, এগুলো আমি যেমন পারছি তেমন করেই বানিয়েছি, বয়ামে রেখে দিচ্ছি। মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ আমাকে নিজ হাতে 2টি বাচ্চা দিয়েছেন। আমি যেমন ধরনের হোক না কেন কোনো রকম বানিয়ে দিলেই বাচ্চারা তৃপ্তি সহকারে খায়। ওরা ছোটোবেলা থেকেই দোকানের মুখরোচক খাবারের থেকে আমার হাতের রান্না বানানো পচা খাবারগুলোই পছন্দ করে বেশি। বাইরের খাবার যে পছন্দ করে না তা নয়, মাঝে মাঝে চেষ্টা করি সাধ্যের মধ্যে ওদের পছন্দের খাবার খাওয়াতে। ওই তো কথায় আছে না, আমরা মধ্যবিত্ত, আমাদের স্বাদ আছে সাধ্য নাই। যাই হোক, কথা বলতে বলতে একে একে আমার সস দিয়ে বয়াম ভরানো শেষের দিকে। এই সস অনেক কিছু দিয়ে খাওয়া যায় ইনশাল্লাহ। আল্লাহ সুস্থ রাখলে সব শেয়ার করার চেষ্টা করব। এই যে এইবার আরেকটি বয়ামে সস ভরাচ্ছি। আপনারাই বলবেন সসের কালার কেমন হয়েছে, দেখতে কেমন হয়েছে। আমার তো দেখতে মাশাআল্লাহ সুন্দর কালার এসেছে। আমার মায়ের হাতের ছোঁয়ার মতো। আমার যেমন টুকটাক মায়ের রান্না করতো, কখনো রান্নার কাছে যায়নি, তো চোখের দেখা দেখতাম, এইটাই আর কি। যাই হোক, আপনারা দেখে বলবেন আমার সসগুলো কেমন হয়েছে, সস বানানো। আর একে একে সবকটি বয়াম ভরে রাখবো। কাঁচের বয়ামে সস বলেন আচার বলেন সব কিছু ভালো থাকে, নষ্ট কম হয়। এই তো আমার বয়াম ভরানো শেষ। আপনারা দেখে বলেন কেমন লাগছে। আমার কাছে তো মাশাআল্লাহ খুব সুন্দর। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।